আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা সূরা ওয়াকিয়ার ৭৬ নম্বর আয়াত থেকে। নিশ্চয় এটা এক মহা শপথ যদি তোমরা জানতে। তার ৭৭ থেকে বলছে নিশ্চয় এটা সম্মানিত কোরআন যা আছে এক গোপন কিতাবে। তারপর ৭৯ থেকে বলছে যারা পাক পবিত্র তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না। তাহলে কি বলছে যারা পাক পবিত্র। আর এখানে কোরআনের মধ্যে ৬,৬৬৬টা আয়াত আছে এবং ১১৪টা সূরা আছে এরই মধ্যে লিপিবদ্ধ, কিন্তু এখানে বলছে যে এটা এক গোপন, এটা সম্মানিত কোরআন যা আছে গোপন কিতাবে। তাহলে গোপন কিতাবটা কি? আর একে সে মানে যে পাক পবিত্র সে ছাড়া একে কেউই স্পর্শ করতে পারবে না। তাহলে মানুষের মধ্যে তো এরকম কেউই তো নয় যে কোরআনকে কেউ স্পর্শ করিনি, সবাই স্পর্শ করেছে। যে 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 তার শরীরকে পাকসাপ করে হাত পা ধুয়ে সে তার কোরআনকে স্পর্শ করতে পেরেছে, করেছে, সবাই করেছে। কিন্তু স্পর্শ বলতে তো আর হাত দিয়ে টাচ করাটা স্পর্শ নয়। স্পর্শ হচ্ছে নিজের ব্রেনের মধ্যে যে বুঝার যে ক্ষমতা, সেই সেই ক্ষমতা, বুঝার ক্ষমতাটা সবারই থাকে না। সেটা যে পবিত্র, নিজের ব্রেনকে যে অন্তরকে, ব্রেন বা অন্তর যেটাকে সে পবিত্র রাখবে, সেই পবিত্র যতক্ষণ পর্যন্ত সে নিজে না করতে পারবে ততক্ষণ পর্যন্ত সে একে স্পর্শ করতে পারবে না। কেননা ব্রেন দিয়ে তো সব কিছুই ভাবা যায়। ব্রেনটাই হচ্ছে মেন। একটা মানুষের প্রতি খারাপ চিন্তা করলাম, মানুষকে আমি বিপদে ফেলে দেবো, সেই চিন্তাটা যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে আছে সেটা আমার ব্রেনটা তো খারাপই থাকলো। সেটা কি হলো যে আমি হয়তো ভাবলাম যে সেই মানুষের ক্ষতিটা করব, কিন্তু ব্যতিক্রমে সেই ক্ষতিটা আমি করতে পারলাম না, কিন্তু ব্রেনের মধ্যে তো আমার সেটা পোষা আছে না। তাহলে সেই ব্রেনটা তাহলে স্পর্শ, সেটা মানে অপবিত্র ব্রেন তো। তো সেটা মানুষের ক্ষতি করার উদ্দেশ্য আছে, কেননা আল্লাহ তো মানুষের ক্ষতি করার উদ্দেশ্য কোনোদিনই ভাবে না। আল্লাহ বলছে আমি মানুষের প্রতি জুলুম করি না, সে নিজের প্রতি নিজেই জুলুম করে। তাহলে সে তার কর্ম অনুযায়ী সে তার ফলটা পাবে। তাহলে সে যেটা করছে সেটা সেটা ভুল করছে। সেরকম সুরার মধ্যে একটা আয়াত আছে যেটা আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। বলছে যে দিন, যে দিবসে সন্তান, ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, নিশ্চয় যে সুস্থ কলব নিয়ে আল্লাহর কাছে আসবে। আল্লাহ জান্নাত, যে যে সুস্থ কলম নিয়ে আল্লাহর কাছে আসবে, জান্নাত আল্লাহ বিরোধীর নিকটবর্তী করা হবে। তাহলে এখানে পরিষ্কার যে যারা সুস্থ কলব নিয়ে আসবে, অর্থাৎ নিজের ব্রেনটাকে যে পবিত্র করে বলছে আমার কাছে আসবে, আল্লাহর কাছে আসবে, জান্নাতে আমি তাকেই দাখিল করব। তাহলে এটা খুব বড় বিষয় যে পবিত্র ছাড়া কোরআনকে স্পর্শ করতে পারবে না এই কোরআনটাকে। তাহলে সেটা ব্রেনটাকে পবিত্র রাখতে হবে। ব্রেনটাকে পবিত্র রাখলে সে কোরআনের ভাষা কি, আল্লাহ কোরআনে কিসের জন্য কোরআনটাকে পাঠিয়েছে সে বুঝার ক্ষমতাটাও থাকবে তার, আর সে বুঝতেও পারবে। কিন্তু মানুষ সেটা করে না। মানুষ কি করে যে আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়ে মানুষের রচনা হাদিসের মধ্যে সে চলে গেল, মানে লাউল হাদিস, আল্লাহকে ছাড়া সেই হাদিসের মধ্যে চলে গেল, এবার সেটাকে নিয়ে মানুষ সারা জীবন কাটিয়ে ফেললো, আমল করছে। কিন্তু যে আমলটা করছে সেটা সেটা মানে কর্ম মধ্যে আসছে কি আসছে না সেটা দেখতে হবে তো। আজকে আমরা কোনো একটা কাজের ক্ষেত্রে হোক, কোনো একটা আমি যে কোনো আমরা কাজ করব, সেই কাজের আমরা কতটা মজুরি পাবো, সেই মজুরিটা আগে আমরা দেখে নেব তো। তাহলে অন্ধভাবে করব কেন? তাহলে সেই রকমই আমরা যে ইবাদত করব, সেই ইবাদতটা কি ভুল হচ্ছে না ঠিক হচ্ছে সেটা কি আমরা দেখবো না? অন্ধের মতো করে গেলে তো হবে না। তাহলে এটা হচ্ছে মেন যে পবিত্র ওটা নয়, যে হাত পা ধুয়ে পবিত্র নয়, পবিত্র হচ্ছে নিজের অন্তরটাই হচ্ছে পবিত্র। এটাই হচ্ছে মেন। এবারে এটা যারা এই পবিত্র কলম নিয়ে যাবে আল্লাহ তাকেই দাখিল করবে জান্নাতে, এটাই বিষয়।